দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাটাজারি অক্সিজেন মহাসড়ক বড়দিঘির পার। আপনারা জানেন চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মধ্যে টানা আজকে 3 দিন ভারী বর্ষণ। আজকে ভোর রাত থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে, যার কারণে পাহাড়ি এই পানিগুলা বড়দিঘির পার প্রতিবারে বর্ষার সময় এই আমাদের হাটাজারি চিকনদন্দি যে ভূমি অফিস আছে, ভূমি অফিসটাতে সংলগ্ন যে সরাটি আছে, এটা সরাটি একেবারে সংকুচিত হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখায়, কারণ এখানে পানি যাওয়ার মতো পরিবেশ নাই। মানুষের যাতায়াতের কী পরিমাণ অবস্থা, বিশেষ করে অফিসগামী এবং অর্ধবার্ষিকী যে স্কুলের পরীক্ষার্থী সহ ইন্টারের ফাইনাল পরীক্ষা চলতেছে। আমি যদি আপনাদেরকে রাস্তার অবস্থা দেখি, রাস্তা দেখে মাছ ধরছেন, গাড়ি ঘোড়ার অবস্থা দেখেন, প্রচুর যানজট রাস্তার মধ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি চিকনদন্দি ইউনিয়ন ভূমি অফিসের সামনে। গাড়ি ঘোড়ার অবস্থা দেখেন, রাস্তার দুই পাশে পানি, তৈ পানি, কোমর পরিমাণ পানি, কোমরের উপরও পানি হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি নিজে কোমর পরিমাণ পানির উপর দাঁড়িয়ে আছি। এখানে পাহাড় থেকে যে পানিগুলো আসছে, সেই পানির মধ্যে স্থানীয় যারা আছেন তারা মাছ ধরছেন। চিকনদন্দি ভূমি অফিসের অবস্থাও যদি আপনাদেরকে দেখায়, ভূমি অফিসেও পানি উঠে গেছেন, কিন্তু তারাও অফিসগুলো বসে আছেন। এখানে যারা সেবা গ্রহীতা আছে, যারা সেবা গ্রহণ করবে, তারাও কিন্তু আসতে পারতেছে না। পানির অবস্থা দেখেন আপনারা, কি পরিমাণ পানি, পানির অবস্থা দেখেন। আমরা বারবার এখানে বর্ষা মৌসুম আসলে আমরা বারবার একটা জিনিস টার্গেট দিই, এটা বড়দিঘির পাড়ের মধ্যে প্রতিবার বর্ষা মৌসুমে এখানে পানি উঠে। এখানে পানির যদি বিকল্প রাস্তা, যে পানি যাওয়ার যে সরাটা আছে, এটা বিকল্প করতে হবে, না হয় এখানে রাস্তাটা উঁচু করতে হবে, রাস্তাটা আরও উঁচু করতে হবে, না হলে এটা প্রতিবারে এখানে মানুষের কষ্টের কোনো শেষ থাকে না। এখানে কি পরিমাণ পানি, এখানে কি পরিমাণ পানি, এটা বলার বাইরে আপনাদেরকে। মানে রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণ জ্যাম। আর এখানে যে বিশেষ করে স্কুলের যারা অর্ধবার্ষিকী পরীক্ষার্থীরা আছেন, তাদের কি পরিমাণ কষ্ট। আর এখন তো ইন্টারের ফাইনাল পরীক্ষা চলছে, এটা তো আগের থেকে শিডিউল করা আছে। আর যে এটা আমরা বারবার বলি, বড়দিঘির পাড়ের মধ্যে এখানে যে পানির, যে পাহাড় থেকে যে পানিগুলো নামে বর্ষার, এখানে প্রতি বর্ষার সময় এখানে পানি ওঠে, মানুষের দুর্ভোগের কোনো শেষ হয় না। এই চট্টগ্রাম অক্সিজেন মহাসড়কের মাঝখানে এখানে বেশি পানি ওঠে। আর এটা মানে বলার বাইরে মানুষের যে কষ্ট। আমি যদি আপনাদেরকে একটু ভূমি অফিসটা দেখাই, আমি যদি ভূমি অফিসের আপনাদের চিত্রটা যদি একটু দেখাই, আমি যদি আপনাদেরকে ভূমি অফিসের একটু চিত্রটা যদি দেখাই, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এখানে যে ভূমি অফিসের অবস্থা কি পরিমাণ, এখানে মানুষের যে কি পরিমাণ কষ্ট হচ্ছে, এটা মানে বলার বাইরে। এখানে কোমরের চেয়ে বেশি পানি এখানে আছে। আমি আপনাদেরকে একটু ভূমি অফিস দেখাচ্ছি, ভূমি অফিসের অবস্থা দেখেন। এখানে কি, এখানে ভূমি অফিসের কম্পিউটার সহ সবগুলো এখানে টেবিলের উপর রেখেছেন। এখানে কাগজপত্র, তারা টেবিল সব কিছু এখানে পানির উপরে আছেন। এখানে অবস্থার যদি আমি আপনাদেরকে ভূমি অফিসের অবস্থাটা যদি দেখায়, দেখেন কি পরিমাণ এখানে ভূমি অফিস জরুরি। এখানে যে কাগজপত্রগুলো আছেন, এখানে কাগজপত্র ভিজে যাওয়ার আশঙ্কা রয়েছেন তারাও, কিন্তু তারা এখানে বিভিন্ন টেবিলের উপর বিভিন্ন র্যাক আছে, র্যাকের উপরে রাখছে। কিন্তু পানি আরও বেশি হলে এখানে আমি আপনাদেরকে একটা যদি এখানে যে স্টোররুমটা আপনাদের দেখেন, এখানে কি পরিমাণ প্রায় এখানে কাগজের আর একটু হলে, আর 1 বিট হলে এখানে উপরে উঠে যাবে। কি পরিমাণ পানি এখানে দেখেন। আমি এখানে চিকনদন্দি ভূমি অফিসের বর্মী আমাদের ওবায়দুল ভাই আছেন, আমি ওনার সাথে একটু সংযুক্ত করবো। ওবায়দুল ভাই একটু করে বলবেন আপনাদের এখানে কি অবস্থা, এখানে ভূমি অফিসের। জি আসসালামু আলাইকুম। এখানে আসলে প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ি ডলের কারণে পানি উঠে গেছে। পানি আমাদের অফিসের ভিতরে প্রায় 5 ইঞ্চি পরিমাণ হয়ে গেছে। বাইরে হাঁটুর উপরে চারিদিকে বাউন্ডারি ওয়াল থাকাতে ভিতরে পানি কম ঢুকছে। প্রত্যেক বছর বর্ষা মৌসুমে 2-3 বার এই অবস্থা হয়, অফিসের দুর্যোগময় অবস্থা। তো আমরা অফিস এরকম হলেও আমরা জাস্ট টাইমে অফিসে এসেছি, জনসেবা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো দোয়া করবেন যাতে প্রাকৃতিক দুর্যোগ ভালো হয়, আমরা ভালোভাবে জনগণকে সেবা দিতে পারি। ধন্যবাদ। পানি আরো বেশি উঠলে আমাদের কাগজপত্র এখানে যেগুলো আছে, এগুলো ভিজে যাওয়ার আশঙ্কা আছে না?
বা পানি বেশি হলে তো বেজে আমরা নিচে যেগুলো আছে এগুলো উপরে 3-4 ফুট উপরে রেখে আলমিরাতে এভাবে তুলে রাখছি নিরাপদ আশ্রয়ে। আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সহকারী কমিশনার ভূমি ইউনু স্যার, এডিসি রেভিনিউ স্যার, জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। ওনারা সার্বক্ষণিক খবরাখবর নিচ্ছে কীভাবে এটা নিরাপদে রাখা যায়। স্যারেরা সবসময় এগুলো নগদ অর্পণে রাখছেন, নির্দেশনা দিচ্ছেন কীভাবে আমরা এগুলো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায় রাখতে পারি, জনসভায় দিতে পারি। ধন্যবাদ। আমরা সংযুক্ত করেছিলাম এখানে চিকনদন্দি ইউনিয়ন ভূমি অফিসের যিনি দায়িত্ব আছেন ওবায়দুল আকবর ভাই আপনাদেরকে বলেছেন। আমি আপনাদেরকে আবারও রাস্তার দিকে একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে। Ako masay na? Naman. গাড়ির অবস্থাগুলো দেখেন, মানে গাড়ির অবস্থাগুলো দেখেন, কত গাড়ির এখানে রাস্তার মধ্যে সিএনজি নষ্ট হয়ে যাচ্ছে। মানে এটা বলার বাইরে, মানুষের দুর্ভোগ এখানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না মানুষের কী পরিমাণ এখানে দুর্ভোগের মধ্যে আছেন। যে পাহাড়ে যে পানিগুলা নামছে, বিশেষ করে আমাদের যে চিকনদন্দি ইউনিয়নে যে ছড়াটা গিয়েছেন, ছড়াটা রাস্তার দুই পাশে যারা স্থানীয় আছে তারা অবৈধভাবে এই ছড়াটা দখল করে সংকুচিত করেছেন, ছোটো করে ফেলেছেন। এটাও প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের অভিযান করতে হবে। বর্ষার পরে ছড়াটা যদি বড়া হয় পানি নামতে সুবিধা হবে। আমরা যারা অনেকে একটু জায়গা বড় করার জন্য এই ছড়াগুলো আমরা দখল করে ফেলি, এই ছড়াকেও আমরা দখলমুক্ত রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করব আপনারা থেকে একটু আমি কি পরিমাণ জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি আপনারা দেখেন। এখানে যত যাবে এখানে আমার প্রায় কোমর পরিমাণ পানি, এখানে আমার কোমর পরিমাণ পানি। আপনাদেরকে একটু দেখাচ্ছি যানজটের চিত্রটা। এই যে যানজটের যে চিত্রটা, হাটাজারি থেকে যে যানজটের চিত্র আর অক্সিজেন থেকে যে গাড়িগুলো আছে সে প্রচুর যানজট। এখানে গাড়ি আসলে ছোটো ছোটো গাড়িগুলো, বিশেষ করে সিএনজি, এই সিএনজিগুলোর এই পানি ঢুকে এখানে রাস্তার মধ্যে বন্ধ হয়ে যানজট সৃষ্টি করছেন। এখানে অলরেডি একটা সিএনজি বন্ধ হয়ে গেছেন। আমি আপনাদেরকে এটা একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে, আপনারা দেখেন। একটা সিএনজি অলরেডি নষ্ট হয়ে গেছেন, এক সিএনজি ড্রাইভার ভাই টেনে নিয়ে যাচ্ছেন। এখানে আমি আপনাদেরকে ওই অক্সিজেন থেকে যে গাড়িগুলো শহর হাটাজারি মুখে যাচ্ছে এটা একটু চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছে। এটা যানজট। এখানে আবার হাটাজারি থেকে যে অক্সিজেন যাচ্ছে সেই সড়কটাও এখানে যানজট। ও ভাইজান মাছ চাইন না কি মাছ চাইন? কই মাছ কত রইব? হ্যাঁ, এক পাঁচ রইব না? আপনাদেরকে আরেকটু জিনিস শেয়ার করি। আপনারা আমাদের যারা ভিডিওগুলো দেখছেন, বিশেষ করে এই বর্ষা মৌসুমের মধ্যে আপনাদের ছোট বাচ্চা আর বয়স্কদের আপনারা একটু চোখে রাখবেন। ছোট বাচ্চা আর বয়স্কদের একটা মাছ পেয়েছে, সাইডে মাছ পাচ্ছে। আমি যারা এখানে মাছ ধরছে তাদেরকেও জিজ্ঞাসা করছি, তারাও নাকি কিছু মাছ পেয়েছেন। এখানে মানে গাড়িগুলা একেবারে একটার সাথে একটা লেগে অবস্থা খারাপ, মানে যানজটের নাগাল অবস্থা একেবারে। এনেকা ধরুন সাথী এনেকা ধরুন। আমি আপনাদেরকে একটু যানজটের চিত্রটা দেখাচ্ছি আপনাদের। এটা হলো যানজটের চিত্র। বাবা আমি
আপনাদেরকে যানজটের চিত্রটা একটু দেখাচ্ছি। আমি আপনাদেরকে যানজটের চিত্র দেখাচ্ছি, দেখেন কি অবস্থা মানুষের। আরেকটা সিএনজি নষ্ট হয়ে গেছে এভাবে। জানি পারিবেন ইকে যান কষ্ট করত ডানে চাব পাবে না যাইও ইকে তো দেন তোর ইকে চাব ইকে গর্ত আছে ইকে চাব ধরো নিন ধরো না ধরো হ্যাঁ র্যাঙ্ক নোয়ানি এখানে যে ছোট গাড়িগুলো আছে এগুলো আটকে যাচ্ছে, তো সেই জন্য এখানে যানজট হচ্ছে। ভাইয়া টান দন আপনাদেরকে যে চিত্রগুলো বলেছিলাম যে শিক্ষার্থীরা অর্ধবার্ষিকী, আপনারা দেখছেন এখানে যে শিক্ষার্থীরা আছেন, এই শিক্ষার্থীরা পানির মধ্যে আটকে গিয়েছেন। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন। তোমরা কি পরীক্ষা দিয়ে আসতেছ? হ্যাঁ, আজকে অর্ধবার্ষিকী পরীক্ষা ছিল না? একটু বলো তোমাদের কি এটা কি আগে থেকে শিডিউল করা ছিল না? হ্যাঁ। এই পানির জন্য কি করা যায় বলো? এটা তো প্রতি বছর পানি উঠে। এখানে প্রতি বছর পানি উঠে, এই রাস্তাটা আর একটু উঁচু করতে হবে। উঁচু করতে হবে না? জি। তুমি কি বলো? এই রাস্তাটা একটু উঁচু করতে হবে। তোমার পরীক্ষা কি শেষ হয়েছে এখন? জি না, আরো কয়েকটা বাকি আছে। না, আজকে শেষ হয়েছে? জি আজকে অর্ধবার্ষিকী। জি। তোমরা কোন স্কুলের শিক্ষার্থী? মেরিট ক্রিয়েশন পাবলিক কলেজ। ধন্যবাদ, যাও। আসসালামু আলাইকুম। আমি যেটা বলছিলাম আপনাদেরকে আগে লাইভে, এখানে রাস্তাটা উঁচু করতে হবে, না হয় এখানে যে সরাটা আছে সেই সরাটা আরেকটু বিকল্পভাবে করতে হবে। এখানে যারা দেখতে পাচ্ছেন পথচারীরা যারা আছেন তারা অনেক কষ্টের মধ্যে। কষ্ট কি না? উপরে ধরো। গাড়ি কি নষ্ট হয়ে গেছে? গাড়ি বন্ধ হয়ে গেছে পানির কারণে, বৃষ্টির কারণে পানি জমে গেছে, পানির কারণে পানি গাড়ি বন্ধ হয়েছে সিলিন্ডারে। জি। এখন কি বিকল্প কোনো কিছু আছে এখানে? বিকল্প বলতে পানি কমা পর্যন্ত কোনো করার কিছু সবাইকে ধাক্কা দিলে যাবে? নাই ভাই সবাইকে ধাক্কা দিলে যাবে? সবাই ধাক্কা দিলে যাবে? তোমার ফিল্টার দিনিস তুমি একটা বন্ধ করো, তাহলে তুই একটা বন্ধ হয়ে যাবে। বন্ধ করে গেল নাই। আচ্ছা ভাই এখন কি সবাই ধাক্কা দিলে কি যাবে? সবাই ধাক্কা দিব? আপনার সবাই ধাক্কা দিব? ঠিক আছে আকবর দাও সবাই একটু ধাক্কা দাও, সবাই একটু ধাক্কা দাও, ওনাকে একটু সহযোগিতা করো। এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা আটকে গেছেন। এই সবাই একটু সহযোগিতা করো, গাড়িটা আটকে গিয়েছেন। দাও এই নিটল করুন দন। আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসী গাড়িটা সহযোগিতা করছেন। গাড়িটা এই হাইস্টে আটকে গিয়েছেন। এখানে আমি বলেছি এটা এলাকাবাসী সহযোগিতা করতেছেন এভাবে। ভাই আপনি এদিকে চাপেন, এদিকে দেখেন না, এদিকে চাপেন, এদিকে গর্ত আছে, ওইদিকে চাপেন। এটা স্থানীয় যারা ব্যবসায়িকারা আছেন বড়দিঘির পাড়ে, ওরা ধাক্কা দিয়ে ওনাকে সহযোগিতা করেছেন। এভাবে গাড়িগুলো নষ্ট হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। আমার এক সহকর্মী ভাই যাচ্ছে, আমার ছোট ভাই যাচ্ছে চ্যানেল 24-এর, আমার গ্যাস যাচ্ছে। কি অবস্থা ভাই? আমি তো আসলে জানি না, এইভাবে তো জানতাম না। যে আমি আসার পথে দেখলাম যে এই যে বড়দিঘির পাড় এলাকায় আমি যাওয়ার পথে দেখলাম যে এখানে রাস্তার উপর মানুষের জাল ফেলতেছে, মাছ ধরতেছে। আমি জানি না তো অল্প সময়ের মধ্যে কিভাবে এখানে এই যে জলাবদ্ধতা কিংবা জলজট যা হয়েছে আমি জানি না। এখানকার প্রশাসনের কাছে আমার জোর দাবি থাকবে যে এটার একটা মানে স্থায়ী সমাধান যাতে করে। হ্যাঁ, রাস্তা উঁচু করতে হবে। জি, আপনি অনেক একটু শেয়ার করি। এই যে এখান থেকে যে পানিগুলো যাবে, যে সরাগুলো আছে, জি আসলে সরার দুই পাশেও কি অবৈধভাবে এখানে দখল করে ফেলেছেন। জি। একটু
এটা একটু উচ্ছেদ অভিযান করাটা প্রশাসনের পক্ষ থেকে জরুরি। হ্যাঁ, আমি জানি না আসলে এখানে বা এটা যারা এখানকার এই উপজেলা প্রশাসন রয়েছেন কিংবা জেলা প্রশাসনের উদ্যোগে আমার মনে হয় এই বিষয়গুলোকে আসলে নজরে আনা দরকার, এবং তারা যদি সময় মতো তাদের যে অভিযান সেটি অব্যাহত রাখে তাহলে হচ্ছে প্রতি বর্ষা মৌসুমে এখানে পানি। জি, সাধারণ জনগণ কিছুটা রক্ষা পায় আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সহকর্মী ছোট ভাই চ্যানেল 24 আমাদের গিয়াস, আমার ছোট ভাই যাওয়ার পথে তার সাথে দেখা হয়ে গেল। এভাবে মানুষের কষ্টের মধ্যে মানুষ কর্মস্থানে যেতে হচ্ছে, কর্মস্থানে মানুষ যাচ্ছে। আর শিক্ষার্থীকে আমরা পেয়েছি, এই ছোটো ভাই একটু এই শিক্ষার্থীকে পেয়েছি, তুমি পরীক্ষা শেষ হয়েছে? হ্যাঁ, এখানে যারা শিক্ষার্থীরা আছেন, কোমলমতি যারা শিক্ষার্থীরা আছেন তারাও কিন্তু এই পানিটা পার হতে অনেক কষ্ট হচ্ছে। জি জি, আপনি ভালো আছেন? এখানে ভাই আপনি কি বলতে চাচ্ছিলেন একটু আসেন। আমি আসলে আপনি বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছেন তো সেই জন্য এইদিকে আসেন, আপনি একটু একটু আমার ছাতার ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। জি জি বলেন। আমরা এই মুহূর্তে বড্ডিগির বার আছি। আমাদের এখানে জনজীবন অক্ষুণ্ণ হয়ে গেছে। আমাদের এখানে প্রচুর পানি, আমরা চলাফেরা করতে পারতেছি না। এখানে কাল নিঃশ্বাস সব জাম হওয়ার কারণে পানি জমা হয়ে যাচ্ছে। আপনি যাচ্ছেন কোথায়? আমি যাচ্ছি যে চৌধুরী এখানে লালিয়ারহাট, আপনাদের কর্মস্থান আছে এখানে? লালিয়ারহাট না, আমাদের বাড়িতে যাচ্ছি। এখানে পানির কারণে যেতে পারতেছি না। পানির কারণে না? বেশি পানি? বেশি পানি অতিরিক্ত। এখন আমার একাডুর উপরে হয়ে গেছে পানি। আবারও একটা সিএনজি আটকে যাওয়ার পর আবারও যানজট সৃষ্টি হয়েছে। এই যে বাসটি আসছিল, এই সিএনজিটা আটকে যাওয়ার পরে এখানে আবারও যানজট সৃষ্টি হয়ে গেছে। এভাবে যানজট সৃষ্টি হচ্ছেন। আমি আপনাদেরকে দেখাই পাহাড় থেকে কি পরিমাণে পানির স্রোত, পাহাড় থেকে কি পরিমাণ পানির স্রোতে নামছে। এখানে যে পানি যাওয়ার যে ব্যবস্থাটা আছে একেবারে সংকুচিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এটাকে আরও বড় করতে হবে। ওইখানে যে মুখের মধ্যে একটা ডালাই দেখতেছিলাম, ওইখানে মানে দোকান করার একটা পরিকল্পনা করছিল, পরবর্তী প্রশাসন এটা ভেঙে দিয়েছিল। ওইটা কিন্তু উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ করলে পানিটা তাড়াতাড়ি নেমে যাবে। এখানে উপর থেকে যে এই বড় ফেনাগুলো আছেন যেগুলা এই নামতেছে, এখানে পানি আরও বন্ধ করে ফেলছেন। পাশাপাশি ভূমি অফিসের অবস্থাও ভালো না। আর একটু পানি উঠলে এখানে জরুরি এখানে যে কাগজপত্র যেগুলো আছে এই কাগজপত্রগুলো ভিজে যাবে। বিশেষ করে পানিগুলো আসলে পানিগুলো ময়লা, মানুষের এখানে বিভিন্ন রোগ জীবাণু হবে। একেবারে কালো, আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো একেবারে কুচকুচা কালো একেবারে। এখনও পর্যন্ত যানজট রাস্তার দুই পাশে। আপনাদের যদি কোনো বিশেষ কোনো কাজ যদি না থাকে, আপনারা শহরমুখী হবেন না, আর শহর থেকে গ্রামমুখীও মানুষ হবেন না। যদি কোনো কাজ থাকে, বিশেষ কাজে আপনারা বের হবেন। এই পানিগুলো এখান থেকে সত্যি অনেক সময় লাগবে। বৃষ্টি যদি না থামে তাহলে এখানে এই পানিগুলো নামতে অনেক সময় লাগবে। আর বৃষ্টি যদি থামে হয়তো বা একটু তাড়াতাড়ি আল্লে করে নামবে, তখন আপনারা কাজে বের হবেন। জরুরি কাজ না থাকলে আপনারা বিশেষ করে ঘর থেকে বের হবেন না। চাচা মাছ পাইও না? হ্যাঁ পাইও না? কিনে সারকে পাইও না? আলু গান্ডা হইব না? আলু গান্ডা কিন্তু অবস্থা বেশি খারাপ। ফ্যান আইবে, টান দিবের ব্যবস্থা নেই। যাইলে হলো মোটামুটি ভাবে রাস্তা এটা তো এ ভাই এ ঠেলি দাও না, ঠেলি দাও না, ঠেলি দাও না, রাস্তা তুলি রাস্তা ঠেলি দাও না, কে ঠেলি দাও, জগ্গুই ফানি লাগে ঠেলি দাও, একবার ঠেলি দাও না, ফাটাই দাও
একবার এন্দি নয় কে 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 হ্যাঁ আগো বিতি জনগো আদিকে ফুলটুল পাই দিলে জামি লইব অনেকের বিতি জনগো বাদে ফেনা জামি একবার একবার টেলি দাও না রাস্তার দিকে টেলি দাও এই তুই যাবে একে যাবে আপনাদেরকে দেখাই পানির অবস্থা আমি কোমরে এক কোমর পানি দাঁড়িয়ে আছি একবার ঠেলি দাও রাস্তাতে ঠেলি দাও না রাস্তাতে ঠেলি দাও আমি যেটা বলেছিলাম আপনাদেরকে এটা হলো এখান থেকে যে পাহাড় থেকে যে পানিগুলো নামতেছে এই জায়গাটা এখানে যে ঢালাই করা হয়েছে এখানে পানিগুলো আটকে যাচ্ছে অন্তত এখানে গেলে তাড়াতাড়ি পানিগুলো নামলে এখানে যে মানুষের দুর্ভোগটা কমে আসতো এ হলো অবস্থা আপনাদের দেখাচ্ছে পানি যেখান থেকে নেমে সোজা রাস্তার মধ্যে আসছেন এখানে রাস্তার পাশে ছোটো জায়গা এখানে আমাদের সিকন্দন্দি ভূমি অফিস নিয়ে যে জায়গাটা আছে এখানে মনে হয় কত হবে 10 থেকে 15 ফিট হবে 10 ফিট মতো হবে এই 10 ফিট দিয়ে তাও এখানে কচুরি ফেনার অবস্থা খারাপ বড় বড় ফেনাগুলো এখানে আটকে গিয়েছেন যার কারণে এখানেও নামতো একটা ঠেলি দাও না নামে এমনি তো একটা সাজা একটা ঠেলি দাও হ্যাঁ একবার বলোই তো একবার বলোই ও বাঁশি বেঁধে একটা ঠেলি দাও সাথে দাও সৌরভ একটা ঠেলি দাও সৌরভ ঠেলি দাও হ্যাঁ হাকু টান দাও হাক মেদি টান দাও হাকু দুই হাতে টান দাও দুই হাতে টান দাও টেলি দাও হাকু টেলি দাও এই তো জারগু ঘন্টা টান ধর আরেকজন লন না পরে ভাড়াজি তোরা লাও একবার এখানে আর লাগো না এই ছোটো ভাই তোমার এখানে আর লাগো না ব্যাগুন এখানে আর লাগো না এটা সহযোগ করো দল না ব্যাগুন বাস ধরি দল না বাস ধরি ব্যাগুন একটা সহযোগ করো ব্যাগুন একটা সহযোগ করো সৌরভ ব্যাগুন একটা সহযোগ করো আই তো একটা করে আর আটকিলি কি আটকিলি হ্যাঁ
সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও আপনাদের প্রতি বলছি, আপনাদের বাসা বাড়িতে যাদের এই বর্ষা মৌসুমে আপনাদের টানা বৃষ্টিতে আশেপাশে আপনাদের বাসা বাড়িতে যারা নিচতলাতে থাকেন, আপনাদের ছোট বাচ্চা যেমন যারা বয়স্ক আছেন তাদেরকে আপনারা একটু চোখে রাখবেন। কারণ এখন প্রত্যেকটা অঞ্চলে কম বেশি সব জায়গায় পানি উঠেছে, কারণ আজকে 3 দিন ধরে টানা বৃষ্টি পড়তেছে। আর গতকাল শেষ রাত থেকে প্রায় রাত 3টা থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি, যার কারণে এখানে প্রাকৃতিকভাবে যে বন্যা সৃষ্টি হয়েছে, জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, এগুলোর জন্য আপনারা জার্গু তো ও আসা জার্গু আসতে জার্গি আপনারা দেখেন কী অবস্থা। এখানে পানি ঢুকলে গাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে। একটা কভার ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছেন। argo wali zabi kuy argo wali ako endi karo endi endi no ona esadi kan ka post karo in no esadi exide karo exide gole zabi exide itun karo na ako ketun karo এটা পানি আরো আটকে রেখেছে। আমি একটু পরিষ্কার করে চেষ্টা করতেছি, আমি নিজেও একটু পরিষ্কার করে ঠিক আছে। হাত কেতন নিলে ফেলাই দাম পরে যা শোনো ভাই বেকার দরকার দেখি বিজয় আমি একটু এখানে যে আরো জ্যাম হয়ে গেছে, দাঁড়ান এখানে এখানে পানি কি পরিমাণ ময়লা মানে বলার বাইরে। এখানে এন্দি একসারি করে খেলে যান, একসারি পরিষ্কার করলি যাবি এন্দি হ্যাঁ একসারি দন তিন হাকু তিন হ্যাঁ দন আল্লাহ আল্লাহ মারি দন এন্দি আল্লাহ বাজি গিয়েছে মারি দন ধাক্কা দন এই দন ধাক্কা দন এই তো দন হ্যাঁ নিবেদন এই তো এখন ঠিক আছে এখন ঠিক আছে এইখানে দেখা পরিষ্কার করে দাম যাও জাল নামার যখন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু আমরা পরিষ্কার করে দিয়েছি। আমার এক সাথে সহযোগে দেখেন পানিগুলা তাড়াতাড়ি নেমে যাচ্ছে। কত বড় বড় আপনার কচুরিখানাগুলো কত বড় বড় দেখেন। এখানে আরও মুখটা একেবারে 10 ফিট মতো হবে মুখটা, 10 ফিট মুখে এখানে বাকি জায়গা আরও পানি যাতায়াত বন্ধ করে রাখছে। আজকাল পানিতে তো বন্ধ করে রাখা যায় না, পানিকে বন্ধ করে রাখলেই আরেকটা স্টার্ট বন্ধ হয়ে গেছে সিএনজি।